বিয়ে আমি দিতে পারি, ছেলের সাথে না, ছেলের বাপের সাথে। কেলাম হলো বিয়ে করবো আমি, সেই বিয়ে ভিলে তুলে রাখতে আমার বাপের দিকে। তো এখন চিন্তায় পড়ে গেছি আমি, আমার বিয়েও তো হইলো না, ছেলের বিয়ে হইলো না। আব্বা, ওই আব্বা, আব্বা রে, বালি এত মাল করে আমি বিয়ের কথা বলেছি, আমার বিয়ে দিল না। এই বালি আমার থাকাল হইল না, আমি আজকে এই বাড়িতে তুললাম। শালা ছেলে নিয়ে মলাম, ছেলে চাষা এখা বাড়ি। কি হয়েছে কি হয়েছে হ্যাঁ? কি হয়েছে তুমি কি হয়েছে বোঝো না? আমি এই বালি আর থাকবো না, তোমার আমি কত বার ঘুরিতে আমার বিয়ে দাও। তুমি কি করলে ঠেকি তো তুমি মাথায় নিলে না, আমি এই বালি আর থাকবো না। আচ্ছা চলে গেল, আমি বাড়িতে চললাম। তোমার বললাম আমার বিয়ে দাও, আমার বিয়েটা দিলে না, আমি এই বালি আর থাকবো না। তোমার বাড়িতে যাওয়া লাগবে না, তোমার বিয়ের ব্যবস্থা আমি আগে করেছি। ঘটকের কাছে ফোন করছি যে ঘটকে ডাকতে হবে, তোমার ভাই আমি ডেকে নেব। তাহলে আজকে দিবাম তো, আজকে তোমার বের তোমার ভাই ডেকে নিয়ে আর আজকে বের ব্যবস্থা করে যাবে। আজকে বিয়ে দিলে কিন্তু তাহলে আমি বাড়িতে যাবো না। বাড়িতে এই ছেলে আজকে বিয়ে দিতে হবে, যে কোনো কাজে বিয়ে দিতে হবে। হ্যাঁ বড় ছেলে ডেকে নিয়ে। ও মাসুম, মাসুম কই রে, এদিকে আয়। কি হয়েছে আব্বা, কি হয়েছে? কি হয়েছে? তুমি তো বাড়ি থাকো, বাড়িতে বসো না, কি হবে? তোমার ভাই যে রাখবাকে বাড়িতে চলে আসছে, কেমন ভাবে ডাকছো, তাতে কি না কি হয়েছে? রামি ভাই তুমি বাবা হনি, বুঝতে পারবো, বুঝবা কি করে? ওই শিগগিরি আসলে লালটু ঘটকে খবর দাও, দিয়ে তোর বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, আজকের মধ্যে বিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে বিয়ের ব্যবস্থা করছি। বাড়িতে চলে আসলে দাম বেশি বেশি নিয়ে আচ্ছা এখন কি বাড়ি আছে? বাড়ি আসার দরকার রেখে দিচ্ছি। লালটু ঘটকের খবর দাও শিগগিরি। আচ্ছা আমি দেখছি কি করা যায়। দাদা খবর দাও, শিখে যাও। বর্তমানে থোক থেকে যাও, শিখে যাও। ওরে কোন ঝালা রে আমার সাথে এরকম ধাক্কা মারলো রে বাবা, কি ডাকল দেখিনি। আরে ঢেকা মারলো। কিটা তুমি? আমি ওই যে ঘটকের কাছে যাচ্ছিলাম গো। কোন ঘটক আছে? ওই লালটু ঘটকের কাছে। আমার দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ আমার চেনো না? তুমি তো সেই লালটু ঘটক না? হ্যাঁ। ও খালি যাক, তোমার পেয়ে গেছি, ভালো হয়েছে। তো আমাকে বাড়ি যেতে হবে একটু, কি ওই ছোট ভাই বিয়ে দিতে হবে। তা তোমার আব্বা হাত কই কথা মতো করে? তোমার আব্বা তো কিছু কইলো না, সেদিন কো দেখা হইলো। এই আব্বাই পাঠাইলো আমার। ও আচ্ছা তাহলে চলো যাই। চলো। আব্বা এই যে ঘটক সাহেবের নিয়ে আইছি। ঘটক ভাই চলে আসছে, বসো না, বসো ঘটক ভাই বসো। খালি তোমরা কথা কথা করো, আমি গেলাম। কিন্তু সারাদিন খালি হেগেই বেড়া। ছেলে আল্লাহ আমার দোকান দিয়েছে, একটা বিয়ের পাগল একটা হাগার পাগল। আচ্ছা হেগেই বেড়া সারাদিন। তা ভাই মেয়ে কেরাম নেবেন? মেয়ে যেমন তেমন, মেয়ের বাপ মা আদা ভালো হতে। একটু পোবা, কিন্তু মেয়ের ভাড়া চেয়ে ভাই। মেয়ের মা হলো ছেলের কাজ পাওয়া যাবে না, বুঝেছো? তুমি খালি মেয়ের মাটা ভালো থাকবা, মাটাই ভালো থাকবে। তা ভাই ওই তা হচ্ছে গে আমার কিন্তু সেইভাবে দেখতে হবে না। মা দিকটা আমি দেখবা না, মানে তোমার টেনশন নেই। মেয়ের মা ভাই চেয়ে তাহলেই হবে না, তোমার বকশিস আমি দিবা না, সমস্যা নেই। তুমি ছেলে রাখবা নাকি? সেই নিয়ে ভাই দেখতে হবে না, না দেখলে হবে। তা ছেলেটা ডাক দেন, একটু দেখেও যাই। মনি, মনি এদিকে। এই যে আব্বা আমি চলে যাই। ছেলে যে বিয়ের চিন্তায় পুরো পাগল হয়ে গেছে, পাঞ্জাবিটা উল্টো করে পড়ে আছে। কি আব্বা, আর এটা কিটা? এটা ঘটক। এই ঘটক আমার বউ কই? এই ঘটক আমার বউ কই? এই আমার বউ কই? এই ঘটক এরকম করে না ঘটকের সাথে। সেই লিয়ের কি টাওয়ারের সমস্যা নাকি? নেট মাঝে মাঝে যায় আসে, কথা তো মনে হচ্ছে সেরকমই, নেটেরই মনে হয় সমস্যা। মনে হয় ছেলের এই সমস্যা, মেয়েরও তো মাঝে মাঝে বেঁধে দেয়। হাই হোক, মেয়ে মারা তো ভালো আছে, ওই যে কইলো মেয়ের মারা যাতে ভালো হয়, বিয়ে দিয়েই দিবানে নিয়েছে। তা ভাই সেই ইয়ে তো আমার দিকে যাই হোক পছন্দ হয়েছে, দায়িত্ব তো আমার কাছে দিলই। তা বিয়ে ঠিক করে ফেলাই। হ্যাঁ বিয়ে ঠিক আছে, আমি ঢাকাইস না। তাহলে যাও যে মেয়ের বাড়ি যাও, যে কথাবার্তা রেখে ঢাকায় গিয়ে বের ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? তাহলে ভাই মেয়ে এটা নিয়ে চলে আসি। হ্যাঁ যদি হয়তো আচ্ছা হোক, তাই হোক। बेटा मन में लड्डू फूटा বিয়ে ডাবল হবে।
বাড়ির বাইরে চলেই আইছি। ও ভাই, ভাই বাড়ি আছো নাকি? এটা গো, আমি লালটু ঘটক বলছি ভাই। দাঁড়াও গো, আসছি। আছেন দিনে? ও ঘটক সাহেব, আসেন বসেন, বসে কথা কই। আচ্ছা ভাই, বসো বসো। তা কি খোঁজ খবর, কি বাড়ির উপরে আসলেন, কোনো খোঁজ খবর হইলো? ওই যে ভাই কইলেন মেয়ে বিয়ে দেবে, তা ছেলে তো একটা দেখে আইছি। ছেলের কি কি আছে? ছেলে তো মেলা কিছুই আছে। ওই 3-4 তলা বাড়ি আছে, মাঠে মানে 20-25 বিঘে জমি আছে, তার পাশে 2টো ট্র্যাক্টর গাড়ি আছে, তার পাশে ওই সেই বড় দেখে একটা গাড়ি যেটি চড়িয়ে বেলায় অত তো জানি না, ওই সেইটা আছে। খালি তো কথা শুনে বোঝা যাচ্ছে ছেলের আরে কেনা কে চাতে হো? অনেক কিছুই আছে। অতি সব কথার এক কথা, সবই তো করলাম। তা ওই যে যা লাগে ওই তো। শোনো, তুমি তো জানোই আমি কেরাম লোক, তবে যাই হোক তোমার আমি খুশি দিবানে, ও টেনশন করো না, বুঝেছো? তাহলে যাই হোক, মেয়ে কি রেডি? মেয়ে তো 12 ভাতারি, ও তো অলটাইমই রেডি থাকে। এখন বলি এখনই চলো। কি কথা কইলে? আচ্ছা যাই হোক, তাহলে হয়েই দেখ আইছে, দেখিয়ে যেহেতু আইছি, চলেন যাই তাহলে। তা সমস্যার কোনো সমস্যা নেই কোনো তো? সমস্যা নেই, আর মেয়ে ওই সাইড জায়গায় চলে গেল, ওখান থেকে আমরা সারি ছুরি নিয়ে আসি, কোনো সমস্যা নেই। তাছাড়া ক্লিয়ার হয়ে গেছে? সব ক্লিয়ার। আচ্ছা তাহলে ঘটক সাহেব এখানে দাঁড়াও, এই মেয়েটা নিয়ে আসি। আচ্ছা যাও। আয় ঘটক সাহেব, চলো তাহলে যাওয়া যাক, চলো। এগোই। ও ভাই, বাড়ি আছেন ভাই? ভাই কিটা লাগছে? ঘটক নাকি? এসো ভিতরে, এসো ভিতরে, এসো। বসো, সব বসো। ভাই বসেন, ভাই বসেন। তো খাও, তোমার ছাতিটা সরাও, তোকে ওই সোজা লাগছিল না। তা ভাই মেয়ে তো নিয়ে চলেই আইছি, তা মেয়েটা একটু দেখে মেখে নেন। মেয়ে দেখবে, মেয়েকে আমি দেখবো নাকি? দেখাও। তো আপনি আমার দিকে নিতে হবে, তো দেখেন আপনি সমস্যা কি। মাশাআল্লাহ, মেয়ে তো খুব ভালো। আচ্ছা তাই এবারে ছেলে রাখবেন একটু, দেখা দেখি হোক। আমার ছেলে আছে, ছেলে আমার ছেলে দেখলি তো আমার পছন্দ হয়ে যাবে। তুমি তো দেখে আসো। হ্যাঁ তুই একরাম এদিকে এসো, আমরা দেখতে এসো। এই আব্বা, আমি চলে আইছি। আর ছেলে যে তুমি নায়ক হয়ে গিয়েছে। এই যে ঘটক মশাই ছেলে, তাকে এই ঘটক, আমার বউ কই? আরে হবে হবে হবে। তুই আমার বউ দে। আরে হবে, কখন দিয়ে দিন আমার বউ আগে? বসছি। এই যে এরকম পাগলগিরি করলে হবে না, ছেলে বউ সব করে নিয়েছে, বিয়ে আজকেই হবে। বোঝে না কেন ছেলে এরকম করলে তো বিয়ে দেবে না। দিবিন তো? আরে করতে দিবানে দিবানে দিবানে, যদি এরকম করে বিয়ে ভেঙে যাবে, বোঝে না কেন ছেলে। আচ্ছা, তাহলে আমি কিন্তু আর কোনো কথা বললাম না। এবার বসো, তুমি একটু বসো। যাই হোক, ওই যে কইলাম বিয়ের কথা তখন হইলো, ওই যে মেয়ে নিয়ে আইছি। এ বাবা, মেয়ে আমার খুব পছন্দ। এটা কি দা? এটা কি তাহলে আমার মন্দির? আরে না, শ্বশুর শ্বশুর। আমার শ্বশুর, তাহলে শ্বশুর ভালো আছেন? এটা কি ছেলে না পাগলা গারো থেকে পালিয়ে আসা পাগল? আমি ভালো আছি। ঘটক সাহেব, ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? ছেলে তুই মুখের কথা করছে? ওরে না ভাই, ওই ছেলে একটু টাওয়ারের সমস্যা, মাঝে মাঝে বেঁধে দেয়, নেট পায় না, এই তারটা কোনো সমস্যা না। তাও তোমার কি কি আছে? আমাকে রাতে মেলা কি তুই সব আমার আব্বাল। ঘটক সাহেব, আপনি তো অনেক বড় বড় কথা বলেন। ছেলের এইটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, 4 তলা ট্রাক আছে, ছেলের তো কিছুই নেই। হবি বলে ছেলের বাপের, বিষয়টা কেরাম হয়ে গেল না? আরে ভাই সবই আছে, এখন ছেলের বাপ যে কয়দিন বেঁচে আছে সেই কয়দিন তো তারই,
আর যখন মরে যাবে সব তো তাদেরই থাকবে। আমি একটা কথা কই ঘর সাহেব, বিয়ে আমি দিতে পারি ছেলের সাথে না, ছেলের বাপের সাথে। বাবা আমার কইলো নাকি চাই জায়গায় চলে গেলাম, এখন আমার ওখানে ধরে নেলে এ বুঝো আমি যে জানা আর বিয়ে দেবে, বিয়ে আমি কইব না, আমি চলে গেলাম, বিয়ে আমি কইব না। মেয়ে আমার চলে গেল, কেন কি আমি বসে থাকবো? জায়গা জমি দেখে মেয়েটার বিয়ে দিয়ে চাইলাম, তো মেয়েই তো রাজি না, আমি চলে যাই। কেলাম হইলো বিয়ে করবো আমি, সেই বিয়ে ঘুরে তুলে রাখতে আমার বাপের দিকে না, এইভাবে আর হবে না। আমি এই বাড়ি থাকবো না, বিয়ে আমি নিজের কায়দায় করলে তারপরে এই বাড়ি আমি ঢুকবো, তার আগে আর ঢুকবো না। তা ভাই আমার একটু দেন, আজ কয়েকদিন ধরে ঘুরছি, বহুত কিছু তো খরচ হইলো, তা কিছু দেন। আমার তো এখন চিন্তায় পড়ে গেছি আমি, আমার বিয়েও তো হইলো না, ছেলের বিয়ে হইলো না, আর তুমি কাছে টাকা, তোমার তো পিঠে চামড়া তোলার দরকার। ওরে বাবা গো, শালা বিয়ে দিতে আইলাম ঘটকগিরি করতে, যে কয়টা টাকা পাবো, সে জায়গায় টাকার জায়গায় মায়েরও খেলাম, আমার সবই গেল। শালার ঘটকগিরি যদি করি আবার অন্য জায়গায় যে করবো, এই কেন আমি আসবো না।